ইসলামের দৃষ্টিতে বিবাহ একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বন্ধন। এটি শুধু দুটি মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন এবং আল্লাহর একটি বড় নিয়ামত। একটি সুখী দাম্পত্য জীবন দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। কোরআন ও হাদিসের আলোকে স্বামী স্ত্রীর কিছু সাধারণ এবং মারাত্মক ভুল রয়েছে যা একটি সুন্দর সংসারকে নষ্ট করে দিতে পারে। স্বামীর যে ভুলগুলো সংসার নষ্ট করে: ১. দায়িত্বে অবহেলা। ইসলামে স্বামীকে পরিবারের রক্ষক ও ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা আন-নিসা ৩৪। স্ত্রীর অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা স্বামীর ওপর ফরজ। এই দায়িত্ব পালনে অবহেলা করা বা স্ত্রীকে তার প্রয়োজনের জন্য অন্যের মুখাপেক্ষী করে রাখা একটি বড় ধরনের জুলুম, যা সংসার নষ্টের অন্যতম কারণ। ২. দুর্ব্যবহার ও নির্যাতন। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা, গালিগালাজ করা, শারীরিক বা মানসিক নির্যাতন করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি। স্ত্রীর প্রতি দয়া ও ভালোবাসা না দেখিয়ে জুলুম করলে সংসারে আল্লাহর রহমত উঠে যায়। ৩. স্ত্রীর অধিকার হরণ করা। মোহরানা আদায় না করা, তার ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ করা, তাকে তার পরিবারের সাথে ন্যায্য কারণে দেখা করতে বাধা দেওয়া ইত্যাদি স্ত্রীর অধিকার হরণের শামিল। স্ত্রীর প্রতি অবিচার করলে সংসারে অশান্তি অবশ্যম্ভাবী। ৪. পরকীয়া বা হারাম সম্পর্কে জড়ানো। এটি একটি কবিরা গুনাহ এবং দাম্পত্য জীবন ধ্বংসের সবচেয়ে বড় কারণগুলোর একটি। পরকীয়া বিশ্বাস, ভালোবাসা ও পবিত্রতাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। ৫. দিন পালনে বাধা দেওয়া। স্ত্রীকে পর্দা করতে, নামাজ পড়তে বা অন্যান্য ইসলামিক বিধান পালনে বাধা দেওয়া কুফরির সমতুল্য হতে পারে। এটি সংসারের উপর থেকে আল্লাহর রহমত উঠিয়ে নেয়। ৬. স্ত্রীর পরিবারের প্রতি অশ্রদ্ধা। স্ত্রীর বাবা মা ও পরিবারকে সম্মান না করা, তাদের নিয়ে উপহাস করা বা তাদের সাথে সম্পর্ক রাখতে বাধা দেওয়া পারিবারিক সম্পর্কে তিক্ততা সৃষ্টি করে, যা স্ত্রীর মনে গভীর ক্ষত তৈরি করে। স্ত্রীর যে ভুলগুলো সংসার নষ্ট করে: ১. স্বামীর অবাধ্য হওয়া। শরীয়তসম্মত ও ন্যায্যসঙ্গত বিষয়ে স্বামীর অবাধ্য হওয়া বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। মুসনাদে আহমদ। তবে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজে স্বামীর আনুগত্য করা যাবে না। ২. অকৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামীর কষ্টের উপার্জন বা চেষ্টার কোনো মূল্যায়ন না করা, সারাক্ষণ তার অভাব অনটন নিয়ে খোঁটা দেওয়া অকৃতজ্ঞতার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে নারীদের বেশি দেখার একটি কারণ হিসেবে স্বামীর প্রতি অকৃতজ্ঞতাকে উল্লেখ করেছেন। বুখারী ও মুসলিম। ৩. সংসারের গোপনীয়তা ফাঁস করা। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে, বিশেষ করে গোপনীয় বা একান্ত মুহূর্তের কথা বাইরে প্রকাশ করা মারাত্মক গুনাহ এবং আমানতের খিয়ানত। এটি সংসারের ভিত্তি দুর্বল করে দেয়। ৪. অন্যের সাথে স্বামীর তুলনা করা। নিজের স্বামীকে অন্য কোনো পুরুষ, যেমন ভাই, বন্ধু বা অন্য কারো স্বামীর সাথে তুলনা করে ছোট করা বা অপমান করা স্বামীর আত্মসম্মানে আঘাত করে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। ৫. স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা পেশ করা। স্বামীর আর্থিক অবস্থার কথা জেনেও তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা, বিলাসবহুল জীবনের জন্য জেদ করা সংসারে অশান্তি ডেকে আনে। ৬. বিনা কারণে স্বামীর অপছন্দের কাজ করা। স্বামী যা অপছন্দ করেন বা যে কাজে তিনি কষ্ট পান তা জেনেও বারবার সেই কাজ করা সংসারকে বিষিয়ে তোলার জন্য যথেষ্ট। স্বামী স্ত্রী উভয়ের সাধারণ ভুল: ১. একে অপরকে সময় না দেওয়া। ব্যস্ততার অজুহাতে একে অপরকে যথেষ্ট সময় না দিলে মানসিক দূরত্ব তৈরি হয় এবং সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। ২. ক্ষমা না করা। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলের পর একে অপরকে ক্ষমা না করে দিনের পর দিন মনে ক্ষোভ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ৩. অহংকার ও ইগো। নিজের ভুল স্বীকার না করা, সরি বলতে না পারা এবং সবসময় নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করা একটি সুখী সংসারের বড় বাধা।
4 দিন থেকে দূরে থাকা। স্বামী স্ত্রী উভয়েই যদি নামাজ, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকে তাহলে তাদের সংসারে শয়তানের প্রভাব বাড়ে এবং রহমত ও বরকত কমে যায়, ফলে সামান্য কারণেই বড় ধরনের ঝগড়া ও অশান্তি দেখা দেয়। 5 সন্দেহ করা। অকারণে একে অপরকে সন্দেহ করা একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দেয়। বিশ্বাসই হল দাম্পত্য জীবনের মূল ভিত্তি। করণীয়: একটি সুখী সংসারের জন্য স্বামী স্ত্রী উভয়কেই ছাড় দেওয়ার মানসিকতা, ধৈর্য, পারস্পরিক সম্মান ও ভালোবাসার চর্চা করতে হবে। সবচেয়ে বড় বিষয় হল আল্লাহর ভয় থাকা। যদি উভয়ই আল্লাহর ভয় করে নিজ নিজ দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন থাকে তাহলে আল্লাহ তাদের সংসারে শান্তি ও বরকত দান করবেন।